এরে যুবক, কসম করে বলছি, সময় একদিন আসবে করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই বিপদে পড়া লাগে না। আজকে আর আমাকে বলা হয় না আমল নামা বাম হাতে নেই। আজকে আর পিছনে হাত দিয়া ঘাড় মটকায় আমল নামা দেখা লাগে না। আজকে আর চিৎকার করে বলা লাগে না, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। ও ক্ষমতাওয়ালা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেছে, আমার এখন উপায় কি হবে। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওর চেঁচামেচি থামা। যখন চিৎকার করার কথা ছিল তখন চোখের পানি আসে নাই, তখন ফেসবুক চালাইছে, আড্ডা মেরেছে, হাসি তামাশা করেছে। এখন আর সুযোগ নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা নিয়ে জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানুনি? ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে যুবক, এই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি যদি দাঁড়াতে না চাও, ও বাবা ও মা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না, কবে ছাড়বেন জিজ্ঞেস করি। হ্যাঁ, আরে আর কত, থামেন না, এবার হয়েছে তো। যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না তোমাকেও আল্লাহ সুযোগ দিবেন দাড়ি পাকা পর্যন্ত না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, কার কখন ডাক চলে আসে। আর কে জানে এই মজলিসে এমন কেউ বসা আছে, তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাপড়টা চলে আসছে দোকানে। কার নাফরমানি করতেছো যে মালিক এত ভালোবাসে? কোনদিন ভেবেছো আমার মালিক কত ভালোবাসে? আরে আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে। আরে গুনাহওয়ালা চোখ গুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার কান, আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? যুবক, কিভাবে বললে তোরা বুঝবি, কিভাবে বললে তোদের হৃদয় কবুল করবে আমি জানি না। হচ্ছে ভালো করে বলার ক্ষমতা আমার নাই। আমি বলি কি, শোন, তোরা আমার সামনে আইসা পড়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে দে, আমি ওই পাওগুলার জড়াইয়া ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে। বাবা গুনাহ ছেড়ে দেন, হইছে, থামেন এবার।
ওই মালিকরে ডাক দেন যে মালিক অপেক্ষা আছে, কখন আপনি বলবেন আল্লাহ আমি ভুল করছি। দুনিয়ার সবাই অপেক্ষায় থাকে আসামি ধরা শাস্তি দেওয়ার জন্য, আর আমার মালিক অপেক্ষায় থাকেন আসামিকে মাফ করার জন্য। الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم মালিবাগ শান্তিবাগ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মসজিদের ইমাম খতিবদের দ্বারা সংগঠিত ইমাম খতিব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনারা সজাগ না ঘুমে? দেখি সবাই একটু দাঁড়ায় দেখান তো কে কে সজাগ। আল্লাহু আকবার। আচ্ছা, এবার প্রত্যেকে তার সামনের ফাঁকা জায়গাটা পুরা মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এবার বাহিরের যারা আছেন বহিরাগতরা হল দখল করেন, ঢুকে যান। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমি দূর থেকে যেই কয়টা কথা শুনেছি, দ্বীনি শিক্ষা কি করা হয়েছে আমাদের দেশে, শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, 12টা সব কিছুই তো 12টা বাজছে, শিক্ষা ব্যবস্থা ওই হিসাবে 13টা। আমি ওই লাইনেরই কিছু কথা বলতে চাই, তবে আমার ওই মূল কথায় ঢুকতে একটু দেরি হয়, এটা আমার বদ অভ্যাস। অনেক দূর থেকে ঘুরে আসতে হয় যেন আপনাদের বোঝাটা সহজ হয়। আশা করি মনোযোগ সহ শুনলে ইনশাআল্লাহ আমি কি বলতে চাচ্ছি বা ওলামারা আপনাদেরকে কি বলতে চাচ্ছেন, এটা আমাদের জন্য বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। আপনারা সহজে বুঝবেন ইনশাআল্লাহ। শুরু থেকেই একটু আপনাদের সাপোর্ট দরকার, আমাদের মনোযোগ এক সাপোর্ট, আর আমার সাথে সাথে কথা বলা লাগবে। আমি একা কথা বলতে পারি না, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন, আওয়াজ বলে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম,
এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকদের উপর এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন সূরা ইব্রাহিম আয়াত 6, আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কি ধরনের নির্যাতন করত ফেরাউন এবং তার বংশের লোকেরা। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? মেয়ে জন্ম নিলে বাচ্চায় রাখত, কিন্তু ছেলে জন্ম নিলে ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন যে কোনো ছেলে জন্ম নিলেই ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন ভয়ঙ্কর অথবা ওই সময়ের সুপার পাওয়ার এমন শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তো ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমটাই এটা। ওই দুর্বল হকের ভয় আল্লাহ ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে এত ডরান কে? ভয় তো পায় পায়, যত বুড়া হয় তত বেশি ভয় পায়। আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। তাও তো ওনারা জিন্দা মানুষ ছিলেন। আমাদের একজন প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছেন, কোরআনের পাখিটা। পিজি হসপিটাল, আমার তো বাসা কাছেই, আপনাদেরও কাছেই খুব। ইন্তেকালের পর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা মৃত্যুর পর কি যে করলো লাশটারে নিয়ে, আমি শুধু অবাক হই আর ওই চিন্তাই করছি যে মানুষ যেহেতু হক, এই জন্যে ওই হক মানুষের লাশটাকেও তাগুত ভয় পাইছে। সিস্টেমই এটা। এ পর্যন্ত যা বলেছি বুঝেছেন? অস্পষ্ট আছে কিছু? দেখেন, এ আমাদেরকে যাদেরকে দেখতেছেন না, আমি সহ বক্তা বলতে আপনারা যা বুঝছেন, আমরা কেউ না। আমাদের মূল পরিচয়, আমরা পড়াই, মাদ্রাসায় পড়াই, ছাত্র পড়াই। আমার ছাত্র যেভাবে পড়াই একদম আপনাদের খুব কাছেই পড়াই আমি, দিল রোড, বেশি দূর তো নেয় না, 3-4 কিলো হইতে পারে নাকি।
বাচ্চাদেরকে যেভাবে পড়াই বয়ানোর চেষ্টা করি ওইভাবেই করতে, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগাইতে থাকি। আপনারাও বুঝতে থাকেন, এক লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ, বিভ্রান্ত হবেন না। বাইরে গেলে জানাইয়া যাবো যে একটু বাইরে যাইতেছি, তাও ওই লাইনের কথা বুঝাইতে, অযথা না, আবার চলে আসবো ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন রোগী, আপনারা আমাকে বলেন রোগী যদি ছোট হয় আমার মতো রোগ, আচ্ছা তার আগে আগে অন্য একটা কথা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে কি ব্যাপারে এমনভাবে বলতেছেন মনে হয় যেন বিপদে আছেন আপনারা? এটা গর্ব না আমাদের? তো গর্বের কথা এভাবে বলে, তো বলেন গর্বের সাথে বলেন। ওই জন্যই তো বেটারা বলে চিল্লাইয়া মার্কেট পাওয়া যাইব, শব্দ বাড়াইতে হবে গর্ব প্রকাশ করতে হইলে। বলবেন আমাদের রসুল, এই যে কে জানি বলছে, বলেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করেন ওই আমাদের বললে একটা গর্বের ভাব আসে। ঠিক করে বলেন এবার সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করব, ওখানে ফুল অ্যান্সার করতে হবে, তাইলে অ্যাভারেজে পাস করায় দেব। আচ্ছা বলেন তো রোগী যদি ছোট হয়, এই ধরেন আমি গলা ব্যথা ভাঙ্গা, এটা আজীবন ভাঙ্গা ফাটাবাস, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তো কই যাবে? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক, এই দুই প্রশ্নের থেকে একটা ফলাফল বের করি আমরা, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বললেন এটা? বলে হিসাব মিলান, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়, কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো, পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার আশেপাশে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লয়ে করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য, এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। সূরা যুখরুফ, সূরা নাহাল, এদিকে এদিকে অল মারছে লাইট একটা, এমন একটা আমার কাছে আসিল ছোটকালে, ওর কাজ ওরে করতে। সূরা নাহালে আসছে 14 নম্বর পারার 58-59 নম্বর আয়াত, সূরার নাম্বার, আয়াতের নাম্বার। আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। আমার নবীর আসার আগের সময়টা বলতেছি।
বর্বরতার যুগ। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? আমরা ধীরে ধীরে আমাদের মূল কথার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগটা আবার আকর্ষণ করতেছি। আসেনি মনোযোগ? ঘুমাইছেন নি? ঘুমাইছেন? অনেক সময় দেখা যায় মানুষ ঘুমায় না কিন্তু মনোযোগ ঘুমায় যায়। মানুষ সজাগ কিন্তু মনোযোগ দেখবেন নি আপনারা? কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনারা না উঠাইলে তো আমি শরমে পড়ে যেতাম। মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলে, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মৌলিক কারণ, কারণের অভাব নাই, মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, সবাই বলেন, আবার বলেন, বারবার বলেন, মৌলিক কারণ। এক নম্বর ছিল জাহালত, মূর্খতা। দুই, চারিত্রিক অধঃপতন। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত, লেখাপড়া করছে, অথচ আমরা কিছুদিন আগেও কি দেখেছি? সরকারি কাজের টেন্ডার পেয়ে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও জানতো না কারো রড ঢুকাইতে হয়? জানতো, লেখাপড়া করছে না? সর্বোচ্চ নাইলে রাতে পরীক্ষা দিছে, এর বেশি তো না, পড়ছে তো বাঁশ কেন ঢুকাইলো? বলে চরিত্র খারাপ। ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে মৌলিক সমস্যা কয়টা? মাথার এক সাইডে একটা জিনিস সেভ করেন, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই দিনই, অথবা চারিত্রিক সমস্যা। সমস্যা কয়টা? আমি মুখস্থ করায় করাবো এবং পড়া জিজ্ঞেস কর। আজকে আগা গোড়া আমাকে যা হুজুররা ডাকছে আপনার ঘরে, কারা ডাকছে? যারা সবাই ওস্তাদ, ওস্তাদরা ডাকছেন যেহেতু পড়াশোনায় যাবেন। আর বিশেষ করে মাদ্রাসার পোলাবেন যেগুলো আছো, আমারে ঠিকমতো সময় মতো কথাগুলো জবাব না দিলে কিন্তু মুরগি বানাই দেয়। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্য, ঠিক করার জন্য সমাধান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন দুইটা। হ্যাঁ, সমাধান। এটা বারবার বলে মুখস্থ করেন। সমস্যা, সমাধান, আবার সমস্যা, সমাধান। মনে রেখেন, ওই যে আগে একটা কথা মুখস্থ করা এখানে ঢুকাইছে, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূলে এই দুই সমস্যা। ঠিক কিয়ামত পর্যন্ত সমাধানও আমার নবী যেই দুই সমাধান নিয়ে আসছেন, ওই দুইটাই, ভিন্ন কোনো পথে দুনিয়ার সমস্যার সমাধান হতে পারে না। সেই দুই সমাধান কি? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আবার বলেন। আমি আবারও পরে জিজ্ঞেস করব, জবাব দেওয়া লাগবে। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ আখলাক আর চরিত্রওয়ালা বানাতে পারি। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন? বলেন। এখান থেকে কিছু কথা হুজুরের সাথে একটু যুক্ত হই, আবার আলাদা হব, আবার যুক্ত হব ইনশাআল্লাহ। দেখেন, আমার নবী ছিলেন শিক্ষক। আমার নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না জানার কারণে অনেকে মনে করেন, বলেন উম্মি মানে মূর্খ। নাউজুবিল্লাহ।
তুমি মানুষের কাছে পড়ে শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবীকে পড়াইছেন আল্লাহ তাআলা, আমার নবী মূর্খ হইলেন? এটা তো মূর্খ ছাড়া কে বলবে? আল্লাহ যার শিক্ষক তিনি মূর্খ কেন হন? নবী বলেছেন আল্লামানি রব্বি, আমাকে কে শিখাইছেন? আচ্ছা, কিছু কথা বলতে চাই, ডর লাগে। ডর মানে ওই ডর না যে দৌড়ানি দিবেন, ধাওয়া দিবেন, ওই ডর কবে শেষ করছি, জব করে লাইছি ওই ডর নেই। ভয় হলো আপনারা না ভুল বুঝেন। কিছু কথা আপনাদের হৃদয়ে একটু খোঁচার মতন লাগতে পারে, আল্লাহ সাক্ষী খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলবো না ইনশাআল্লাহ। বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যা হারে কি করলাম, ভুল বুঝবেন না। সেটা হচ্ছে, দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। কিন্তু আমরা এই হুজুর আলিম ওলামা মাদ্রাসায় যারা পড়াচ্ছি, এখানে কওমি আলিয়া আমি ভাগ করতে চাই না, আমাদের একটা গর্বের জায়গা আছে। অত গর্বের এত উপলক্ষ নাই, একটা উপলক্ষ কি? সেটা আমরা যে লেখাপড়া করি, আলহামদুলিল্লাহ এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাই পড়ি না কেন গোড়ায় আমার নবী। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন? না শুনবেন আর কোত্থেকে? আপনারা এখন বুখারী দেখে খালি ফতুয়া দেন। এখন আর আলেমের কাছে যাওয়া লাগে না, এখন নতুন উস্তাদ বাড়িয়েছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ আমরা বুখারী পড়ছি, অনেকে পড়াচ্ছেন, আল্লাহর রহমতে আমিও পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল গুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আল রামালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, কষ্ট নিয়ে না, মাফ করে দিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গর্ব তো করেন, কিন্তু যা পড়েছেন তার শিক্ষার গোড়ায় কি? ঠিক
বেঠিক বলার দরকার নাই, শুধু প্রশ্নটা জাগা। কিন্তু বিষয় হচ্ছে এই যে গর্বের পরিচয় আমি দিলাম, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না, কিন্তু পারছেন না। তো কেন পারছেন না? কারণ কুচুকরিরা আমার আর আপনার সামনে, আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাস পরে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত বছর আমাদেরকে, গত 2 বছর আগে আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। কি সেটা বলেন? আমরা কার সন্তান? হ্যাঁ, ওই গর্ব প্রকাশ করা লাগবে, শব্দ কিছু বাড়াইতে হবে আগের মতো। বলেন নবী আদম। বলেন, বলেন কার সন্তান? বলেন নবী। কেন বলবো? এই জন্যে বলবেন, একটা ছেলে এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ, কি নাম? কথার কথা। এখন ওই ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? না বলবে আব্দুল্লাহ সাহেবের ছেলে। তখন তো তাচ্ছিল্য, কোন আব্দুল রে? ও এই তাচ্ছিল্য থেকে বাঁচার জন্য বলবে আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। নাকি একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় দেওয়ার সময় বাবার ওই সম্মানের পদবিটা লাগায় এরপরে বলেন আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, তা আমি আপনি নবীর সন্তান হয়ে কেন নবীর কথা বলছি না? তো বলেন আমরা কার সন্তান? বলে হুজুর এতদিন তো বলেন নাই, এখন কেন বলেন? বলি ভাই কারণ আছে, আপনি ইট মারছেন তো, এখন তো আমার পাটকেল মারতেই হবে, বাধ্য আমি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে হুজুর বলতেছিলেন, ওরা এমন এক সিলেবাস প্রণয়ন করেছিল যে সিলেবাসের মধ্যে বিজ্ঞানের নামে আমার সন্তানের মাথায় ঢুকায় দেওয়ার চেষ্টা হয়েছিল যে আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। বানর তো জঙ্গল থাকে, তো জঙ্গল থেকে আসছে, অথচ আমাদের পরিচয় কত মহান, আমরা জান্নাত থেকে আসছি, আমাদের বাবা নবী। এখন তো ঠিক বলেন নাউজুবিল্লাহ, ভালোই বলতেছেন, কিন্তু যখন এই প্রোপাগান্ডার চক্রান্ত চলছিল, আমাদের দুঃখের জায়গাটা একটু শোনাই আপনাদেরকে। না বললে তো শুনবেন না, বুঝবেন না। আফসোস, আমাদের অভিযোগ নাই আপনাদের বিরুদ্ধে, আমাদের বড় জোর অনুযোগ বলতে পারেন, এটা আমাদের হৃদয়ের আক্ষেপ, ব্যথা। সেটা হচ্ছে তখন আপনারা প্রতিবাদ করেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন, প্রতিবাদ ওলামারা কেন করবে? ওলামার সন্তান, আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না। তারা তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে। আপনার সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, সাপ একটারে কোপ দিয়েছেন, বাকিগুলা পাথরের নিচে লুকায়া গেছে। যে কোনো মুহূর্তে বের হয়ে আবারও চক্রান্তে লিপ্ত হতে পারে, আবারও এমন কোনো চক্রান্ত হয়ে আমাকে আপনাকে মূল থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হতে পারে। যদি হয়, আলেমরা যদি ডাক দেন, তাদের মুখোমুখি না দাঁড়ায়া, তাদের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মনে রাখবেন একটা কথা, ঈমান আছে তো স্বাধীনতাও আছে। এই আলেমরা নাই, ইমানদাররা থাকবে না তো দেশের স্বাধীনতাও থাকবে না। আজকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকন যার সংক্ষেপ, তার বিরুদ্ধে এখন আপনারা সোচ্চার, আমাদের বড় খুশি লাগতেছে। কেন? আরে আমি নিজেই তো আজ থেকে 5 বছর আগে এই বিষয়ে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার পাশে একটা বিশাল সম্মেলন হয় আলামিন সংস্থার, যখন এই বিষয়ে আমি কথা বলেছি ওখানে, সেই 5 বছর আগে, ওই সময়ের ওখানকার দায়িত্বশীলরা আমাকে কঠিনভাবে সতর্ক করেছে, আরেকবার এই ব্যাপারে কথা বললে শেষ কাজ করে ফেলবে। আমরা সেই নবীর উম্মত যিনি হুনাইনের ময়দানে বিশৃঙ্খল অবস্থায় বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা
ইবনে আব্দুল মুত্তালিব বংশীয় মর্যাদার দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে আমি পালানোর লোক না, এবং নবুয়তের যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই হিসাবেও আমি পালানোর লোক না। আমরাও বলি হুমকি ধমকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না। নাহনু উম্মাতুন নবিয়্যি লা কাযিব, আমরাও সত্য নবীর উম্মত, পালাতে জানি না। হেলিকপ্টারে মাহফিলে যাই, হেলিকপ্টারে পালাই না। আচ্ছা ঠিক আছে, ওদিকে গেলাম না। আসেনি মনে সমস্যা কয়টা? সমাধান না আবার চিল্লান টিল্লান ভুলে যান, দেখেন খবরদার। আল্লাহর নবী ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে, ওরা আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভিতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন, তোর বোঝার দরকার কি? তুমি নিজে মুত্তাকি দাবি করো, মিয়া তোমার বউ তো সাক্ষী দেয় না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, অধিকাংশ খবর লইয়া দেন। চিনি আপনার কোন মার্কা পীর? আপনি তেলা পোকা একটা পাখি, আপনি একটা পীর। কয় মুরিদ হইলো, বউ মুরিদ হয় না। বড় দুঃখ আমাদের। এক পীর সাহেবের সাথে তো বউর খুব ঝগড়া, বউ খালি আসলেই খোঁচা মারে। একদিন তো ঘরে ঢুকছে, তো বউ বলে, আরে কপাল আমার একটা। কি হয়েছে? আজকে দেখছি আমাদের ঘরের সামনে দিয়া এক পীর সাহেব উড়ে উড়ে যায়, তুমি তো ল্যাংরা ল্যাংরা। তো পীর সাহেব কয়, আরে পোড়া কপাল, আগে বুঝছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। ওইটা যে আমি আসিলাম খেয়াল করো নাই। বউ এবার কি বলে, ও তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কে। স্বীকার করবে। আল্লাহ বলেন, তোমার তাকওয়ার ব্যাপারে তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বর্বরদের নতুন পরিচয় দেন। আল্লাহর হাবিব তো যেন কেঁপে উঠছেন, এই আমার সাহাবীদেরকে বর্বর বলিস না, এরা এখন বর্বর নাই। বলে তো কি? তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, এরা এখন বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কয়টা বাজে? হায় আল্লাহ, বেশি রাত হয়ে গেছে না? কতক্ষণ? 10-15 কতক্ষণ লাগবে আর শেষ করতে? মানে কতক্ষণে শেষ করবে? ঠিক আছে, চলবে তো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলতেছে। অন্যদের কষ্ট হবে, যারা আশেপাশে একদম আবাসিক এলাকা, তো এই জন্য ভয় পাই। আচ্ছা ঠিক আছে, একটু ছোট করি। ছোট মানে কথা চুরি করবো না, জায়গাটা কমাই, একটু যেতে যেতে ঢুকাই দিই ছোট্ট একটা প্যাকেটের মধ্যে বয়ান, ঠিক আছে না? মনে রাখা লাগবে তো, মনে আছে তো? তো 2টা প্যাকেট বানাই দিই আপনাদেরকে, যেন পকেটে নিয়ে আজকের বয়ানটা নিয়ে যাওয়া যায়, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কয় প্যাকেট? শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, মোট 6 কথার বয়ান। বলেন কয় কথা? 3 কথা সাহাবীদেরকে নিয়ে, আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। কয় কথা হইল? সাহাবীদের 3 কথা দিয়ে 1 প্যাকেট, আর আমাদের 3 কথা দিয়ে আরেক প্যাকেট। খেয়াল করেন, এই 6 কথার মধ্যেই দেখবেন আমার বয়ান ঘুরতেছে, এর বাইরে আমি যাচ্ছি না। একটা ব্রেকেট দিয়ে নিলাম। সাহাবীদের 3 কথা কি আমার সাথে সাথে মুখস্থ করবেন। আমরা যে বাচ্চাদেরকে পড়াই, বলো আলিফ, তো কি বলে?
তো এখন আমি যা বলবো ওইভাবেই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই না বললে তো মুখস্থ হইব না। বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝেন তো বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। হইল কি? হইল মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ আবার সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? মাঝখানে কি ঢুকলো আবার? কিসের ছোঁয়া এই পরিবর্তন? বলে মাঝখানে ঢুকছে হচ্ছে কোরআন আল কারীম। কি ঢুকছে? এইবার বলেন তো মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? মনে আসছে? বুঝে আসছে? এক প্যাকেট করে গিট্টু লাগায় পকেটে ঢুকান, আবার বের করবো ইনশাল্লাহ। এটা চলে আরেক প্যাকেট বানাই আমাদের কি নিয়ে। আচ্ছা বলেন সাহাবায়ে কেরাম যেই বর্বরতার সাথে যুক্ত ছিলেন, মানে বর্বররা, সাহাবী বলবো না, এই সমাজ এমন কোনো অপরাধ নাই যা করে না, বরং আরো বেশি মাত্রায় করে। বর্বর আরবরা প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, কোনো ইতিহাসে পাইছেন? এই যুগের বর্বররা তাও করে। বর্বর আরবরা 1-2 মাসের মধ্যে হাজার হাজার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এমন কোন ইতিহাস পড়েছে? এই যুগের বর্বররা তাও করে। সাহাবায়ে কেরাম যা ছাড়লেন আমরা তা ধরলাম অপরাধগুলো। সাহাবায়ে কেরাম বর্বররা যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম, কোরআনী শিক্ষা ছাড়লাম। বলেন এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? দিল থেকে বলতেছেন তো? এই 3 কথা মিলান এবার আমার সাথে। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? এরকম হাত উঠান মোনাজাতের মতো। আফসোস করা লাগবে না, হুজুরকে উঠান লাগবে না। এরকম হাত উঠাইছেন, এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আরে করলাম কি? আফসোস তো প্রকাশ করাইতে। আবার বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? কয় কথা হয়েছে? কাদের কি নিয়ে? আরেক পোটলা প্যাকেট গিট্টু পকেট বের করবো পরে ইনশাআল্লাহ। ওই আগের প্যাকেট খোলেন। কি বলেছি? কাদের কি নিয়ে? কয় কথা? বলেন কি? ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি? ইতিমধ্যে বলা হয়েছে। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, যারা নিজের সন্তানকে সামাজিক কারণে প্রেস্টিজ, নিজের জীবন্ত সন্তানকে জীবন্ত দাফন করত, পূজা মিস না হয় সাথে করে মূর্তি নিয়ে যেত, সেই মানুষগুলো নববী আদর্শে, নববী শিক্ষায়, নববী দীক্ষায়, দ্বীনি শিক্ষা এবং নবীর সোহবত পেয়ে, কোরআনী শিক্ষা, এই শিক্ষা পেয়ে সেই মানুষগুলো কি হইল? এবার হইল কি একটা দেখেন। ছোট্ট করে একটা ছোট্ট একজন ছোট্ট সাহাবীর একটা ছোট্ট গল্প শোনাই। প্রত্যেক সাহাবী এরকম বলার মতো। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। একটা আরবি কিতাব আছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, এই কিতাবের প্রথম ঘটনা এটা। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পর। দেরিতে ঈমান কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন ওমর আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, ওই রাস্তায় শয়তান চলে না। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লাগছে, আপনারা ফাঁকে শোনায় ফেলাই। মসজিদে নববীতে একটা গেট আছে বাবে ওমর, খুব সম্ভব 20-21 নম্বর গেটটা হবে ওমর গেট। হয়তো হযরত ওমর দিক দিয়ে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে বাবে ওমর। শিয়ারা ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা চলবো না। তো আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব চুটকি লেখছেন কি, ওমর আল্লাহ আপনার উপর রহম করেন,
আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ডরে ওই রাস্তা দিয়ে চলতো না, আর আপনি এখন মারা গেছেন এখনো শয়তানের দোসররা ওদিক দিয়ে চলে না। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটা কলিজায় সাহস কত! এত সাহস কই পেয়েছেন? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর তেলের ডিব্বা খালি করবে। তেলের ডিব্বা খালি করে কি করে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। মাশাআল্লাহ। নিজের মধ্যে সব খারাপ, এরা আরো নষ্ট করছে। এরা যদি ভুলগুলো ধরাইয়া দিত তো এই পর্যায়ে যায় না। খালি তেল মারছে, উনিও মনে করছেন যা বলতেছে মনে সত্যিই বলতেছে। ওগুলা কেন বলছে? এগুলো সব দুষ্ট চরিত্রের লোক ছিল, মনে করছে এই জায়গাটা ঠিক রাখতে পারলে আমাদের দুষ্টামি অব্যাহত থাকবে, নাইলে আমরাও তো শেষ। হযরত ওমর বুঝছেন, আরে এই লোক তো বড় সৎ, আমারই হুমকি দেয়। আমাদের মতো মানুষ তো ছিলেন না, তারা সাহাবী, ভিন্ন চরিত্রের। আমরা হইলে বললাম বেশি বুঝো না, মুরব্বীর লাগে ঘরমি করে। দূর থেকে পুলিশ একটা বাড়াই যেতাম, একটা কিছু ধরাই দিয়ে ওরে গ্রেফতার কর। বুঝেন নাই কথা? হযরত ওমর কয় পাইছি লোক, এই লোক দরকার আমার। প্রশাসনিক কাজে এমন সৎ লোক দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, সেই হিমসের গভর্নর বানায়া পাঠিয়ে দিয়েছেন। দ্বিতীয় শহর যেটা দখল করছিল আজকের HTS, সেই শহর হলো হিমস। ওরা কয় হুমস আর কি, হিমস। সামনের কথা বোঝার জন্য 2টা কথা একটু মাথায় ঢুকাইয়া নেন। সেটা হচ্ছে, যেই অঞ্চলের মানুষ যত ধনী হন, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোনটা? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আমি যা বলি ওইভাবে বলেন তো, আপনাদের বলতে মজা লাগবে, আমারও কথা আগাইতে সহজ হবে। সময়ের সেরা ধনী বলেন, বলেন সময়ের। দেখেন কত ধনী ছিল। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের কাছে কিছু অভিযোগ নিয়ে। খুব অভিযোগ প্রবণ ছিল, সবচেয়ে বেশি অভিযোগ করতো কুফাওয়ালারা। এই জন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা, মানে ছোট কুফা। অভিযোগ নিয়ে আসছে। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, তোমাদের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের হাতে দিয়েছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, এটা কি? কেন? কারণ তিনি দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকিহ এরকম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা বলেন, বালা আমিরুনা আফকারুনা, শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের পয়সা কত? 3.5টা কি 4টায় 1 ভরি হয় এখন যে হিসাব। 1 স্বর্ণ মুদ্রা আমাদের হানাফিদের কাছে 3 পয়েন্ট কত 1 না 2 জানি এরকম গ্রাম, তো 4টা হবে না, 4টার কম। 1000 স্বর্ণ মুদ্রার পয়সা দাম আসে কত? 1000-এর 3 ভাগ করেন, ধরেন 300 ভরি, বা ধরলাম 250 ভরি, 1 লাখ করে হইলেও তো 2.5 কোটি টাকা। এই বিশাল অঙ্কের হাদিয়া পাঠাইছেন হিমসে সাঈদের জন্য, যাও ওর দিয়ে আসো। দুধ যখন নিয়ে এই প্যাকেট পেশ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আহারে ছিল কি হইল কি, যে মানুষ 1 পয়সার জন্য মানুষ খুন করত, আজকে ওই 1000 স্বর্ণ মুদ্রা যখন বুঝেছেন এটা তার জন্য হাদিয়া, সাথে সাথে ছুড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন?
হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা প্যাকেট যদি পাওয়া যাইতাম রে ভাই, নিয়ে ভিতরে লাভ দিয়ে ঢুইকে যে কয় লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ কত হাজার পড়তাম আল্লাহ জানে। বিশ্বাস না হইলে দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন বলেন বলেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বিবি তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ আপনি কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ তো ভয় পেয়ে গেছে, আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ বলে, বুঝছি বুঝছি, আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আরে বলেন না কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহ আল্লাহ। হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত যারা জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা বাক্যই তার অনুসরণের জন্য যথেষ্ট। কি বললেন তিনি? কেন ইন্না লিল্লাহ পড়লেন? তো বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। হায় হায়, কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বেগম পাড়া বানায়। দুধ তো কারবার। আচ্ছা, বিবিরে যখন বলছে, বিবি কি করছে? বিবি তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাদের বউ সব ভালো, আমারটা সামনে নেই, আমারটার উপরে দিয়া যাক। আমারটা যদি বলতাম সব দিয়া তো একটা ভেসকি যে খাইলাম এলাম, সব দিয়ে দিব। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক আপনারটা দিয়ে দেন, অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই আয়াতের সংক্ষেপ তর্জমা করি, সময় কম, জাসকার লগে তাসকা বল। কেন এইভাবে তর্জমা করলাম জানো? তোমরা পোলা পাই না, অনেকে আমাদের কাছে দোয়ার জন্য আসো, হুজুর বউ তালাশ করি পাই না, দোয়া করেন। আমি বলি কেমনে পাবি? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব? আল্লাহ কি জালেম রে বেটা? তোর মতো 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাইবে? ভালো মেয়ে চাইলে তুই ভালো হয়ে যা, জালেম আবার হাসে, শরম নাই। নেককার বিবি চাইলে নিজে নেককার হয়ে যাও। তুমি যদি চাও আমার স্ত্রী এমন হবে, কারো সাথে গোপনের সম্পর্ক ছিল না, তো তুমিও গোপনের সম্পর্ক বাদ দাও। তুমি যদি চাও তোমার স্ত্রী গোপনে কারো সাথে চ্যাট করে না, এমন স্ত্রী চাই, তুমিও গোপনে চ্যাট করা বন্ধ করে দাও। বউকে যখন বলছে সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিছে। দুধ কারবার দেখে বলে, হাই কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত গেছেন মদিনায়। হযরত ওমরের কাছে বলার পর আবারও পাঠাইছিলেন, ওই জায়গার অংশটুকু আমি বাদ দিলাম, বলে কই বাদ দিলাম কারণ লম্বা হয়ে যাচ্ছে। দ্বিতীয়বারও এরকম দান করার পর হযরত ওমর এত খুশি হয়েছেন, হায় হযরত ওমর সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। এটা খুব সহজ কথা না ওই জমানার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন?
আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। সামনে হাজারো মানুষ বসা, হযরত ওমর বসা, পাশে সাঈদ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। কারণ অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না। হয় হয়। হযরত ওমর বললেন, এই হিমসের মানুষ, আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যান। বাপরে বাপ, এই জমানায় আইসা যদি নেতা বলতো আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ান, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবো। ঠিক তাই আবার কয় ঠিক, এরপরে ভোট হ্যাঁ করিয়ে দেয়, হুজুররা দাঁড়াইলে ভোট পায় না, আর ঠিক ঠিক কয়, এটাও ঠিক। এটাই আসল ঠিক, এত যা করছে সব নকল ঠিক। যেই বলছেন দাঁড়াও, কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে অভিযোগ আছে। হায় আল্লাহ, মানুষের অনুকরণ প্রিয়, দেখা দেখি কাজ করে। রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, উপরের দিয়ে একটু তাকায় থাকেন কিছুক্ষণ, দেখবেন যারা পাশে দিয়ে যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। একজন যেমন দাঁড়াইছেন, সাথে আরো তিনজন। ওমর তো বলে, হায় খোদা, কারে দেখতে আসলাম, কি শোনাইতেছি, হইল কি হইল কি মনে আছে কি? বলেন আপনার কি সমস্যা? অভিযোগ কিন্তু সময়ের সেরা ধনীর বিরুদ্ধে, মনে আছে তো? প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। বাপরে বাপ, মাসে কয়দিন? কি মারাত্মক অভিযোগ, দেখছেননি? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই আড়াই দিন, আরো কত বন্ধ, মাশাআল্লাহ। দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, পলায়ন দিবস, যাইতে 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 না জানি কি একটা বাইর হয়, জামাই বউ কাজে দিবস, এত বাড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। তো ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় হিমসের গভর্নর, ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে অফিসে মাসে এক মাসে কেন একদিন আসো না, এটা বলো। বলে, এক মাস এই কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরেই, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে ওঠে, আমি আসি না, এই কথা ঠিক না, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি, দেরি হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। বলেন 2 নম্বর, আপনার কি অভিযোগ? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি চাকরি নিছে ওনার, রাতেও সময় তো। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব, কেন তোমাকে রাতে পায় না? ও ভাই, কাদের কথা শোনাচ্ছি? যারা পূজা মিস না হয় সেই জন্য সাথে করে মূর্তি নিয়ে যাইতো, মনে আছে তো? কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলোর পরিবর্তিত রূপটা শোনাইতেছি। কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ নবীর সাহাবী দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো খুব ব্যস্ত মানুষ, মালিককে সময় দেওয়ার টাইম কোথায় আমাদের হাতে? কত ব্যস্ততা, অফিস, আদালত, সংসার, রাজনীতি, দেশ, কত চিন্তা আমার মাথায়, মালিককে টাইম দেওয়ার সময় আছে নাকি? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না,
ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলির পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, সময় নাই হাতে, অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা ঠিকই পায়। আহারে পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। তারা হাজরির কথা চলে গেছে অনেক দূর, আমি আর গল্পটা শেষ করতে চাচ্ছি না। যা বোঝানো দরকার ছিল ওই অতটুকু থেকেই আমরা বুঝে নেওয়ার কথা, যে মানুষগুলো ছিলেন কি হইলেন কি। এবার আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? দ্রুত জবাব দেন, কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? আরো জোরে বলেন কিসের ছোঁয়ায়? তাইলে ওই তিন কথা সাহাবীদেরকে নিয়ে ওইটাকে গিট্টু দিয়ে পকেটে একবারের জন্য ঢুকায় দেন, আর লাগবে না, ওই তিন কথা বের করেন। এবার আমাকে বলেন, যেই কোরআন ধরে বর্বর আরব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠায়া নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ আছে, ওইটাই। ও একটু পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। হ্যাঁ, তাহলে আমি দুইটা প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন, হুজুগে আবেগে তালে তালে জবাব চাই না আমরা, বুঝে শুনে জবাব দিবেন। আমার শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের খুবই ভালোবাসার মানুষ, যে কথাগুলো শেষ করতেছিলেন আমি ওইখানেই আসতেছি। বলেন তো আমাদের এতক্ষণের কথায় কি এটা আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমি কিন্তু একমাত্র বলেছি, অন্যতম বলে আমি কাউকে শরীক বানাই নাই। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা বিশ্বাস আমি তো করি। সবাই করে? হাত নামান। কোন জায়গায় হাত উঠাইছিলেন শুধু মনে রেখে। আরেকটা প্রশ্ন করি, আমরা কি আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? আমি চাই। হাত নামান। দুই জায়গায় যে হাত উঠাইছে, সমাজ চিনি এই জন্য বলতেছি, গায়েব জানি না। এখানে বহুজন মনে হচ্ছে এমন যারা এই দুই কথায় হাত উঠাইছেন যে মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। সত্য বলেন নাই কেন? এই জন্যে যে আপনারা দ্বিতীয়বার হাত উঠাইয়া বললেন আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? বলেছেন। আপনি তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, তাহলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, এই কথায় যদি সত্যবাদী হন, তাহলে তো একমাত্র যে কোরআন সর্বশ্রেষ্ঠ বানায়, সন্তানকে তো ওই কোরআনই শিক্ষায় শিক্ষিত করার কথা। তা না করে পাঠাইলেন কোথায়? যেখানেই পাঠাইছেন, আমরা বলি না আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না, ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, বলি না, কিন্তু কোরআনই শিক্ষা দিতে হবে। তাহলে সে ডাক্তার হবে, করোনার টিকা না দিয়ে এই সার্টিফিকেট দিয়ে দিবে না। সে ইঞ্জিনিয়ার হবে, রডের ভেতরে বাঁশ ঢুকাবে না। কিন্তু আমাদের ওই যে আক্ষেপের কথাগুলো একটু বলা শুরু করি এখন, অল্প কয়েক মিনিটের মধ্যেই শেষ করব, একটু মনোযোগ সহ জবাব দিয়েন তো, কথা দেরি হবে না। এই যে আপনারা যা করেছেন, সন্তানকে দিন না শিখাইয়া, মাদ্রাসায় না পড়াইয়া, কোরআনই শিক্ষায় শিক্ষিত না করে, একটু দিল থেকে বলেন তো, ঠকেছেন না জিতেছেন? হ্যাঁ, এটা তো আপনারা বলতেছেন কষ্ট হইতেছে, কিন্তু আমি বুঝাইয়া দিব কেন ঠকছেন। ইনশাআল্লাহ আপনিও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। আপনাদেরটা বলার আগে নিজেদের ঢোল একটু নিজেরা পিটাইয়া নিই। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আমি আমারটাই বলি, ওনারা তো অনেক বড় মানুষ, ওলামারা বড় মানুষ, আমি ছোট মানুষ, আমারটাই বলি কেন ঠকি নাই। আমি যখন খুব ছোট, 5-6 বছর বা 6-7 বছর বয়স, আমরা তখন ভাড়া থাকি ভূতের গলি, ওই যে ধানমন্ডি ভূতের গলি,
কাছাকাছি তো এদিক দিয়ে হাতির পোলের পরে। তো যে বাসা ভাড়া থাকতাম, বাড়িওয়ালার মেয়েরা ওরা কলেজে পড়ে, আমাদের বড় আপাদের সাথে ওদের সম্পর্ক। তো ওরা পড়তো, আমাকে নিয়ে পড়াইতো। অবাক হইতো, আমি নাকি ওস্তাদরা বলেন বা মুরব্বীরা বলেন ছোটবেলায় নাকি খুব ব্রিলিয়ান্ট ছিলাম, এখন তো হ্যাং হয়ে গেছে, কাজ করে না মাথা। যা পড়তাম খুব সহজেই মনে থাকতো। তো তখন ওরা নিয়ে আমাকে পড়াইতো, আর আমার কাছে এসে অবাক হয়তো বলতো, প্রকাশ করতো যে খালাম্মা এটা কি জিনিস? খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? ওই যে আব্বা সপ্তাহে 1-2 দিন মাদ্রাসায় নিয়ে যায়, একবার গেলে 3 দিন যাই না, ওই টার্ম চলতেছে আর কি। আচ্ছা বলেন তো, আমার মা বাবা আমারে কোরআন শেখায়, আমারে ঠকাইছেন না জিতেইছেন? কেন? ছোট্ট একটা কথা বলি, দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তবতা, হলফ করে বলবো। সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, অন্য কিছু না, এই কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের প্রতি যে শ্রদ্ধার ভালোবাসা রেখেছেন, দুনিয়ার রাজা বাদশাদের ধারে কাছেও নেই। ঠকেছি না জিতেছি? আচ্ছা আমারটা বাদ, আমার মা বাবা ঠকেছেন না জিতেছেন? কেনটা শুনুন, ওইটা শোনা দরকার। দেখেন মাহফিল এমন কোনো দিন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতি বছরের প্রতিদিন আমাদের চলতেই থাকে, নিজে অফ না করলে বন্ধ হয় না, অফ হয় না। তো এমন কোনো দিন নাই যেখানে যাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আজকে এই পর্যন্ত কয়েকবার বলা হয়ে গেছে। এই যে প্রতি মুহূর্তে চোখের পানি ফালায়া মা বাবার জন্য বলতেছি, ওনারা আমারে যে শিখাইছেন, ঠকছেন না জিতছেন? শুধু কি তাই, আমার আরো কিছু পাগলামি আছে। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লা দাউদকান্দি, ওখানে মাদ্রাসা আছে, পেছনে মা বাবার কবর। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ওখানে চলে যাই, কবরের 2 জনের মাথার মাঝখানে যায় বাচ্চাদের মতো বসি। তো ভাবি আহারে, সেই সুযোগ তো হাতছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাই দিতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটার একটু টিপে দিতে পারবো না। তো কিছুক্ষণ বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, তারা শিখাইছেন তাই পড়ছি। ও আল্লাহ, যাদের উসিলায় তোমার কালাম শিখলাম, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ আজকে তারা বড় অসহায়, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, কেন নিজেও ঠকেছেন, কেন সন্তানকেও ঠকাচ্ছেন? ছোট্ট 1-2 কথায় বলে শেষ করবো ইনশাআল্লাহ। এটা আমাদের রিপোর্ট না, আমার কাছে কাটিং আছে, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। পারবেন অস্বীকার করতে? পারবেন না। যে একটা ভিডিও আছে আমার কাছে, সেটার রহস্য বলি তাইলেই পারবেন না। গত 2 বছর আগে রোজার ঈদের দিন আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে, ইউটিউবের লিঙ্ক, বৃদ্ধাশ্রমের একটা ডকুমেন্টারি। সাংবাদিকরা গেছে, ঈদ কিভাবে উদযাপন করতেছে সেই বুড়া বুড়িরা, ওদের সাক্ষাৎকার নিচ্ছে। ওদের পরিচয় জেনে বুঝেছি ওরা সাধারণ ফ্যামিলির মানুষ না, হাই সোসাইটি, এলিট শ্রেণী। বুড়াবুড়ির কাছে যখন মাইক্রোফোন নিয়ে যায়, বুড়াবুড়ি মুখ ফিরায় নেয় লজ্জায়, কষ্টে। 2-4 জন যে কথা বলতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তো কষ্টে, আমি তো মানুষ, আয়ের ঈদের দিনে মানুষগুলো এতটা অসহায়, কেউ নাই, বাস কান্না করতেছে। কিন্তু একটা জিনিস ভেবে গর্বে আমার বুকটা ফুলে গেছে, সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ির সাক্ষাৎকার নেওয়া হলো, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। বলবে না, বলতে পারে না, কারণ ওই হাফেজ, ওই আলেমকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাতের গেট। সেই মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখতে পারে না, অত মা বাবারে মাথায় তুলে রাখে। তারপরে মনে মনে ভাবতেছেন জিতেছেন। শেষ একটা সময় আমি আখিরাতের হারাটার কথা বলে শেষ করব। 2টা আর বলছি। আমাদের মসজিদ, আমার মসজিদ মানে যেখানে জুমা পড়াই, সায়েন্স ল্যাব, ওখানে
একসময় তো ঢাকার সব বড় লোকরা এই দিকেই থাকতো না। ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছে, ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। তো মহল্লার পুরান মানুষ, মহল্লার মুরব্বীরা বললেন তার জানাজাটা তুমি পড়াইলে ভালো হয়, কেন তোমার বাবার সাথে চলতো তো পরিবার খুশি হবে। আমাদের ওই মসজিদে আবার পারিবারিক ঐতিহ্য আর কি, 65 বছর, আব্বা 40 বছর, 42 বছরের মতো, আমারও 23-24 বছর হয়ে গেছে, টোটাল 65 বছর। আর ইমামতির যে জায়নামাজ ওখানে 3য় জেনারেশন চলতেছে, আমার ছেলেও 2-3 বছর ধরে তারাবি পড়ানো শুরু করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আমাকে বললো জানাজা তুমি পড়াইলে ভালো হয়। ঠিক আছে, জানাজা পড়াইতে গেছি, ছেলে আসবে, তারপরে আসবে হসপিটালে লাশ। ছেলে আসার পর আনুষ্ঠানিক ছেলে লাশ আসলো আমাদের মসজিদে, জানাজায় দাঁড়াবো, দেখি ওই যে ডক্টর ছেলে হাউমাউ করে কান্না করতেছে। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, এই টাইপের মানুষ, এই লেভেলের মানুষ যারা দূর দূর থাকে, দেশ বিদেশ ঘুরে অনেক লেখাপড়া করে, কেন যেন তাদের চোখের পানি শুকায়া যায়, এটা তো আমার অবজার্ভ। কিন্তু আমাদের বড়রা বলেন আল্লাহর সাথে সম্পর্ক যার যত নিবিড় তার চোখের পানিও তত বেশি, আল্লাহর সাথে সম্পর্কটা যত দূরের তার চোখের পানিও তত কম, এটা বড়দের কথা। তো তিনি যখন কান্না করতেছেন, আমি ওই কারণে অবাক, এই মানুষ কেন কান্না করতেছে। তো সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টেনে আনছি, ভাই বাবা মারা গেছে, আমারও তো বাবা নাই, একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব, সবর করে ধৈর্য ধরে। ভদ্রলোক বলে কি জানেন, হুজুর আমি বাবা মৃত্যুবরণ করেছে সেই জন্যে কান্না করতেছি না। কি জন্যে কান্না করতেছি? বলে আমি বাবার সাথে কিছু কথাবার্তা বলতেছি, বাবার জবাব দিচ্ছেন না। কি বলতেছেন? বলে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার সুখকে কোরবানি করেছ, আয় উৎসর্গ করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা, এখন তোমার লাশ সামনে জানাজা পড়বো, ও বাবা জবাব দাও, জানাজায় কি পড়বো এইটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? হ্যাঁ গর্ব করেন, আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা হারায়া আপনার জান্নাতের ক্যারিয়ারটাকে দিব বরবাদ করে। সূরা আহজাবে আসছে, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সন্তান আদালতে দাঁড়ায় যাবে, অধীনস্থ দাঁড়ায় যাবে, ছোট ভাইরা দাঁড়ায় যাবে, কর্মীরা দাঁড়ায় যাবে। আল্লাহ আমাদের মুরব্বী, অভিভাবক, গার্ডিয়ান, বাবা মা দুনিয়ার তাদের কথা শুনে চলেছি, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে। এখন আমরা ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। বলে আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। হযরত বলেছিলেন নাস্তিকতার দিকে ছেড়ে দেওয়ার কথা, সেই জায়গায় আসছে। এবার তাফসীর বুঝেন, আমাদেরকে দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ, ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, দয়াবান, দয়ালু, বান্দার রোনাজারি, কান্নাকাটি, আহাজারি দেখলে মায়া লাগতে পারে। আজকে আমি মায়া চাই না, যারা দুনিয়ায় দিন শিখায় আমার উপর মায়া করে নাই, রহম করে নাই, আজকে আমিও মায়া চাই না। তো কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে, দয়া থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যেই সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বাবা মার জন্য রহমত চাই, আজকে সময়ের প্রেক্ষাপটে সেই সন্তান বলছে রহমত নয়, আমি বাবা মার জন্য লানত চাই, ওদেরকে রহমত থেকে দূরে সরাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরও গর্ব করতেছেন, করেন।
এই পোলাপেন কথা কয় কথার বয়ান হয়েছে আজকে? বলেন কয় কথার? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এক প্যাকেট না? ওই প্যাকেটের ভিতরে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে প্যাকেট গিট্টু, এই পাশে প্যাকেটে কয় কথা? কাদেরকে নিয়ে? ধরলাম কি, ছাড়লাম কি? আহারে কয় প্যাকেট হয়েছে? মাথা তো খালি না? মাথায় কোনো প্যাকেট নেই তো? বিরিয়ানি টিরিয়ানি আছে নাকি? তো মাথা খালি না? তা আরেকটা প্যাকেট দিয়ে দিয়ে ছোট্ট করে 1 মিনিট আমার সাথে সাথে ওয়াদা করেন, বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। সবাই বলতে নিজে, নিজের পরিবারের সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন শুদ্ধ কোরআন শিখব। 2 নিয়মিত কোরআন পড়ব ইনশাআল্লাহ। 3 কোরআন অনুযায়ী চলব ইনশাআল্লাহ। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি নেতা নারাজ হয়, নেতা তালাক হোক না, বলেন নেতা তালাক। কয় তালাক? হ্যাঁ না, 3 তালাক দেয় বউরে। নেতার জন্য কোনো সংখ্যা নাই, যতবার বিরোধিতা ততবার তালাক, ঠিক আছে ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? 5 নাম্বার। যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো সেখানেই সাহায্য সহযোগিতা, সহযোগী হয়ে, বিরোধী না হয়ে, প্রতিপক্ষ না হয়ে ওই দ্বীনি মাদ্রাসার পাশে দাঁড়ায়া যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধ কোরআন পড়া শিখা, নিয়মিত কোরআন পড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আপনি দোয়া বলেন, আমি আমিন বলি। আমি আজকে মুসাফির না তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আয় মালিক, আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, ভুল করেছি, অপরাধ করেছি, স্বীকার করি আল্লাহ। তাড়াইয়া দিয়েন না মালিক, কই যাব? তাড়াইয়া দিলে যাব কই? আপনি ছাড়া কি কেউ আছে? আপনি নিজেই বলেছেন ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আপনি ছাড়া আমাদের আছে কে মালিক? তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছেই আসি, আপনার কাছে দাঁড়াই। ও মালিক, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। আমাদের সবাইকে শুদ্ধ কোরআন শিখা, কোরআন নিয়মিত পড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ। বাংলাদেশকে দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ। বাংলাদেশের ফলে ফসলে খনিজ সম্পদে বারাকা দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। ওদের কাছে কিচ্ছু চাই না আল্লাহ, ওরা আমাদের হোক বা না হোক কিচ্ছু যায় আসে না, শুধু এইটুকু চাওয়া ওরা যেন আপনার হয়ে যায় মালিক। আল্লাহ ওদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন, আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন। হায় আল্লাহ, মুত্তাকি পরহেজগার বানায়া দেন। দুনিয়ার সমস্ত ফিতনা, মোবাইল ইন্টারনেটের ফিতনা, আল্লাহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমানকে হেফাজত করেন, বিশেষত সিরিয়ার মুজাহিদিনদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে হেফাজত করেন, মজলুমদেরকে হেফাজত করেন, লেবাননের মজলুমদেরকে হেফাজত করেন আয় আল্লাহ। জালিম শক্তি আপনি শেষ করে দেন আল্লাহ, ওদের আপোষে লড়াই বাঁধিয়ে দেন আল্লাহ। মুসলমান মুজাহিদদের শক্তি সামর্থ্য মনোবল বাড়াইয়া দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকে অসুস্থ আল্লাহ, আপনি সবাইকে সুস্থতার নেয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। আয় মালিক, এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, ইমাম খতিবরা, তাদের মুসল্লিরা, অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সবাইকে আর উত্তম বিনিময় আপনি দান করেন আল্লাহ। ভবিষ্যতে আরও সুন্দরভাবে করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।